নমস্কার, আমি ডক্টর উৎসব দাস, কনসালট্যান্ট প্যাথোলজিস্ট, ডায়াবেটোলজিস্ট এবং জেনারেল ফিজিশিয়ান। আজকে আমরা আমাদের দেশে এবং বিশ্বের একটা অন্যতম বৃহৎ নন কমিউনিকেবল ডিসিজ অর্থাৎ ওবেসিটি নিয়ে আলোচনা করব। ওবেসিটি বা ওজন বৃদ্ধি পাওয়া, এটা এমন একটা সমস্যা যেটা শুধু নিজেই একটা রোগ না, সেটা অন্যান্য আরো অনেক রোগকে ডেকে আনে। আমাদের দেশে মেনলি কিন্তু আহ, শরীরের মধ্যবর্তী অংশে ওবেসিটিটা দেখা যায়। এর অনেকগুলো কারণ আছে। একদিকে যেমন জেনেটিক কারণ আছে, আরেকদিকে আমাদের খাবার দাবারের ধরন এবং লাইফস্টাইল আছে। এই কারণেই কিন্তু আমাদের ওবেসিটি বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমাদের কি করতে হবে? একদিকে আমাদের প্রথমত যেটা হচ্ছে খাবার দাবারটাকে কন্ট্রোল করতে হবে। খাবার দাবারের মধ্যে কি, সেটা হচ্ছে আমাদের দেশে মূলত কার্বোহাইড্রেট রিচ ডায়েটের প্রচলন আছে, কিন্তু সেইটাকে আমাদের কন্ট্রোল, মানে আমরা এক থালা ভাত নিয়ে খেতে বসি এবং অন্যান্য সবজি বা প্রোটিনের পরিমাণ কম। আমাদের সেইটাকে চেঞ্জ করতে হবে। আমাদের ভাতের পরিমাণটাকে অল্প করে খেতে হবে, এক বাটি অল্প ভাত, তার সাথে বাকি খাবারটাকে সাপ্লিমেন্ট করার জন্য বেশি পরিমাণ শাকসবজি, এক বাটি ডাল, তার সাথে চিকেন, ডিম বা মাছ, বা যারা ভেজিটেরিয়ান খান তাদের ক্ষেত্রে ছানা বা সয়াবিন বা এই ধরনের যে কোনো হাই প্রোটিন মিল খেতে হবে। তাহলে কার্বোহাইড্রেট কম, প্রোটিন বেশি। আরেকদিকে হচ্ছে আমাদের রাফেজ বা কমপ্লেক্স কার্বোহাইড্রেট আছে, এই ধরনের খাবার বেশি খেতে হবে। অর্থাৎ ব্রেকফাস্টের ক্ষেত্রে বা ইভিনিং এ খাওয়ার ক্ষেত্রে যেমন আমি বলি, ডালিয়া, ওটস বা এই ধরনের খাবার, ব্রাউন ব্রেড, এই ধরনের খাবার খেলে তাহলে আমাদের পেট পরিষ্কার হয় এবং আমাদের অতিরিক্ত ফ্যাট জমা হওয়া থেকে সেটা আটকায়। তাহলে এইগুলো আমাদের খাবারের মধ্যে করতে হবে। কোল্ড ড্রিঙ্কস, এরিয়েটেড ড্রিঙ্কস কে কম খেতে হবে, মিষ্টি চকলেট জাতীয় খাবার কম খেতে হবে। এইগুলোকে আমাদের কন্ট্রোল করতে হবে। একদিকে হবে ডায়েট, আর একদিকে এক্সারসাইজ, মডারেট ফিজিক্যাল এক্সারসাইজ, সেটা ওয়াকিং হতে পারে, দৌড়ানো হতে পারে, সুইমিং হতে পারে, জিম হতে পারে, যার পক্ষে যেটা সুবিধা বা সময় উপযোগী। দিনে 40 থেকে 45 মিনিট, সপ্তাহে 5 দিন আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে। তৃতীয়ত হচ্ছে আমাদের ঘুম। দিনে 6 থেকে 8 ঘন্টা ঘুম না হলে আমাদের কিন্তু মেটাবলিজমটা এফেক্টেড হয়। মেটাবলিজম মানে আমাদের শরীরের যে খাবার দাবার এইগুলোকে হজম করার ক্ষমতা বা সেগুলোকে এনার্জিতে পরিবর্তন করার ক্ষমতাটা কমে যায়। সেটাকে ঠিক করতে গেলে আমাদের প্রপার স্লিপ করতেই হবে। সুতরাং সঠিক খাওয়া দাওয়া, সঠিক এক্সারসাইজ, ঘুম, এবং দরকার হলে বছরে একবার করে লিপিড প্রোফাইল, সুগার, থাইরয়েড টেস্ট, যাদের ক্ষেত্রে ওজন বেড়ে যাচ্ছে, এই ধরনের রক্ত পরীক্ষাগুলো করে প্রয়োজনীয় চিকিৎসকের পরামর্শ নিতে হবে।